হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব সাবট্রাকশন কনসেপ্টস। আমরা শিখব কিছু ট্রিক্স যা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি সাবট্রাকশন বা বিয়োগ করতে পারবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যাডিশন কনসেপ্টস আর অ্যাডিশনের ট্রিক্স, যেটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস আ লট ফর ইয়োর ওয়ান্ডারফুল কমেন্টস। আজকের ভিডিওতে আমরা সাবট্রাকশন নিয়ে কথা বলবো। ভিডিওটা দারুণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবভিয়াসলি দেখবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন ভিডিও আমি প্রায় নিয়ে আসি। একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, সবচেয়ে আগে একটা কনসেপ্ট আমি বলবো সাবট্রাকশনের। ধরো আমার কাছে একটা গ্রাফ আছে এমন, যেখানে একটা ছোট্ট বিল্ডিং আছে যেটার হাইট ধরো 5 মিটার্স, ঠিক আছে? আর আরেকটা বিল্ডিং আছে যেটার হাইট ধরো 10 মিটার্স, ঠিক আছে? নাও আমার যদি এই দুটো বিল্ডিংয়ের হাইটের ডিফারেন্স বের করতে হয়, এই যে ডিফারেন্সটা, তাহলে আমি কি করব? আমি বড় বিল্ডিংয়ের হাইট থেকে ছোট বিল্ডিংয়ের হাইটটা মাইনাস করে দেবো বা সাবট্র্যাক্ট করে দেবো। তাহলে ডিফারেন্সটা কত হবে? 10 মিটার্স মাইনাস 5 মিটার্স, টোটাল হবে 5 মিটার্সের ডিফারেন্স। তাই তো? এই হলো সাবট্রাকশন, এভাবেই আমরা সাবট্রাক্ট করে থাকি, রাইট? এবার আমি সেম জিনিসটা আবার আঁকছি। ওকে, তো আবার আমার কাছে এলো 5 মিটার্স আর 10 মিটার্স। এবার ধরো আমি এই বিল্ডিংয়ের হাইট বাড়িয়ে করে দিলাম 8 মিটার্স, আর এই বিল্ডিংটার হাইট বাড়িয়ে আমি করে দিলাম 13 মিটার্স, ঠিক আছে? মানে এদিকেও 3 মিটার বাড়িয়েছি, ওইদিকেও 3 মিটার বাড়িয়েছি, এদিকেও হয়েছে +3, এদিকেও হয়েছে +3। এবার যদি আমি এই নতুন দুটো বিল্ডিংয়ের উচ্চতার ডিফারেন্স বের করি, তাহলে কত হবে? এই যে আমি যদি এই ডিফারেন্সটা বের করি, তাহলে কত হবে? সো এখানে আছে 13 মিটার্স আর ছোটোটা আছে 8 মিটার্স। তো আমরা যদি মাইনাস করি, আমরা দেখব এটা 5 মিটার্সই হচ্ছে। মানে কি? রেজাল্টটা সেম হচ্ছে, রাইট? এর মানে হলো যে আমি যদি দুটো জায়গাতেই, আমার যেমন দুটো সংখ্যা আছে 10 আর 5, আমি যদি দুটো জায়গাতেই সমান সংখ্যক নম্বর অ্যাড করি বা সমান সংখ্যা বাড়াই, যেমন এখানেও +3 করেছি, এখানেও +3 করেছি, সমানভাবে দুটোকে আমি বাড়িয়েছি। আমি যদি সমানভাবে দুটোকেই বাড়াই, তাহলে আমার যে ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সটা সেম থাকবে, এই ডিফারেন্সটা চেঞ্জ হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই হলো কনসেপ্ট। মানে আমি যদি এটাকে এভাবে লিখি যে a মাইনাস বি ইকুয়ালস সি, তাহলে আমি যদি সমান সংখ্যা বাড়াই, মানে a প্লাস আমি এক্স করি আর এটাকে b প্লাস এক্স করি, তাহলে যদি আমি এই দুটো ডিফারেন্স বের করি, তখনও আমি সেম অঙ্কই পাবো, আমি সেম রেজাল্টই পাবো, সি থাকবে, ঠিক আছে? এটা আমি অ্যালজেব্রিক্যালি বুঝালাম, যারা অ্যালজেব্রা জানো তারা বুঝতে পারবে, আর অন্যদের জন্য এই ইজি কনসেপ্টটাই ঠিক আছে। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার এই কনসেপ্ট নিয়ে আমরা কিছু ক্যালকুলেশন ট্রিক শিখব, যাতে করে আমাদের সাবট্রাকশনগুলো খুব তাড়াতাড়ি হয়। এবার ধরো আমার করতে হবে 13 মাইনাস 7, ঠিক আছে? এখানেও আমি গত ভিডিওর মতো একটা কনসেপ্ট ইউজ করব, সেটা হলো নিয়ারেস্ট লোয়ার মাল্টিপল অফ 10। নাও এটা লোয়ারও হতে পারে, আপারও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যেটা কাছাকাছি হবে সেটা করবে। যদি লোয়ারটা কাছাকাছি হয় তাহলে লোয়ারটা ইউজ করবে, যদি আপারটা কাছাকাছি হয় তাহলে সেটা ইউজ করবে, ঠিক আছে? তাহলে জিনিসটা কি আগে একবার দেখে নিই। নাও ধরো আমি 7 নিয়ে কথা বলবো। 7-এর কাছাকাছি মাল্টিপল অফ 10 কত? সেটা হচ্ছে 10, তাই তো? তো এটা হলো আপার নিয়ারেস্ট মাল্টিপল অফ 10, সেটা হলো 10। নাও 7 থেকে 10-এ যেতে হলে আমার কি করতে হবে? আমার +3 করতে হবে, কারেক্ট? যেহেতু আমি এখানে +3 করছি, আমি এখানেও +3 করব। তো 13 + 3 কত হবে? 16।
এবার যদি আমি মাইনাস করি 16 মাইনাস 10, খুব ইজিলি আমি করতে পারছি, যেটা অ্যান্সার হচ্ছে 6। এভাবে আমি করতে পারি, এটাও অ্যান্সার হবে 6। কিন্তু এটা করতে একটু সময় তখন লাগবে যখন এই নম্বরগুলো বড় নম্বর হবে, মানে 2 ডিজিট নম্বর, 3 ডিজিট নম্বর, 4 ডিজিট নম্বর হবে, তখন এটা করতে একটু সময় লাগবে। কিন্তু আমি যদি কনভার্ট করে নিই ওয়ান অফ দ্য নাম্বারস টু এ মাল্টিপল অফ 10, তাহলে আমার খুব তাড়াতাড়ি আমি অঙ্কটা করতে পারবো। আচ্ছা, আমরা যে আগে কনসেপ্টটা দেখেছিলাম সেই কনসেপ্ট অনুযায়ী আমি দুটো নম্বরের সাথেই আমি সেম অঙ্ক অ্যাড করেছি, যেমন এখানে +3 করেছি, এখানেও +3 করেছি। ঠিক আছে, এইভাবে আমি এই অঙ্কটা করেছি। আরও কয়েকটা এক্সাম্পল দেখবো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো এবার আমার করতে হবে 22 মাইনাস 13। তো আমি আবার নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 দেখব, এটা কি লোয়ার না হায়ার হবে। 13-এর নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 হলো 10 ইটসেলফ। তাহলে 13 থেকে 10-এ যেতে হলে আমার কী করতে হবে? -3 করতে হবে। তো যেহেতু আমি এদিকে -3 করেছি, আমি ওই দিকটাতেও -3 করব। তো 22 - 3 কত? 22 - 3 হবে 19। এবার যদি আমি 19 - 10 করি, খুব ইজিলি আমি বলতে পারছি দ্য অ্যান্সার ইজ 9, রাইট? তো 22 - 13 হবে 9। সেম সিস্টেম, এক্স্যাক্টলি আগেরবার আমরা অ্যাডিশন করেছিলাম, এবার আমরা সাবট্রাকশন করছি। চলো দেখি আরেকটা এক্সাম্পল। এবার ধরো আমার করতে হবে 92 - 38। নাও 38-এর নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 কত? 40। এটা হয়ে গেল আপার। ঠিক আছে, এটা হয়ে গেল আপার। তো 40-তে যেতে হলে আমার কি করতে হবে? এখানে +2 করতে হবে। যেহেতু আমি এদিকে +2 করছি, আমি এদিকেও +2 করব। সো 92 + 2 94। 94 - 40, খুব ইজি। 4 - 0 সবসময় 4ই হবে। তো এখানে তুমি যে নম্বরটা পাচ্ছ, এটা ডাইরেক্টলি তুমি এখানে বসাতে পারবে। আর তোমার টেন্সের প্লেসের যে নম্বরগুলো আছে সেটাকে ম্যানেজ করতে হবে। সো 9 - 4 ইজ 5। তো 92 - 38 হয়ে গেল 54। তো আমার জন্যে 92 - 38 করা যত ইজি, 94 - 40 করা তার থেকে আরও বেশি ইজি, তাই তো? এই জন্যই আমি এই কনসেপ্টটা ফলো করছি, এই জন্যই আমি এই রুলটা ফলো করছি, যাতে করে আমি এইসব ক্যালকুলেশন মনে মনে মুখে মুখে করতে পারি। চলো দেখে নেব আরেকটা এক্সাম্পল। ধরো এবার আমার কাছে আছে 71, আমি মাইনাস করব 56। তাহলে প্রথমে আমি দেখব যে 56-এর নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 কত। 56-এর নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 হলো 60। ঠিক আছে, তো 60-তে পৌঁছতে হলে আমার এখানে করতে হবে +4, আর যেহেতু আমি এখানে +4 করেছি, আমি এইখানেও +4 করব। 71 + 4 করলে কত হবে? 75। এবার যখন আমি 75 থেকে 60 মাইনাস করব, খুব ইজিলি এই 5টা আমি ডাইরেক্ট লিখব, 5 লিখে দিলাম, আর 7 - 6 হবে 1। তো আমি পেয়ে যাচ্ছি যে 71 - 56 হচ্ছে 15। ঠিক আছে, তো এই অঙ্কটাও আমি মোটামুটি মুখে মুখেই করতে পারলাম। চলো আরেকটা এক্সাম্পল দেখি। এবার ধরো আমার কাছে আছে 42 - 29। তো 29-এর নিয়ারেস্ট মাল্টিপল অফ 10 কত? 30। এখানে 30 পৌঁছতে হলে আমার কত করতে হবে? +1। এখানেও +1 করব, সেটা হয়ে যাবে 43। 43 - 30 হবে 13। সো 42 - 29 ইজ অলসো 13। দেখলে কত তাড়াতাড়ি করছি, আমি এক্সপ্লেন করে করে করছি, এই জন্য আমার একটু সময় বেশি লাগছে। তুমি যদি এটা মনে মনে করো, তোমার ম্যাক্সিমাম 2 থেকে 5 সেকেন্ড লাগবে, এর বেশি 1 সেকেন্ডও না। আর এটা তখনই লাগবে যখন তোমার সাবট্রাকশনের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে যে অঙ্ক সবচেয়ে বেশি ডিপেন্ড করে কনসেপ্টের ওপরে। তুমি যদি কনসেপ্টটা জানো, তুমি যদি বুঝতে পারো জিনিসটা কেন হচ্ছে, হোয়াই ইজ ইট হ্যাপেনিং, হাওটা তুমি খুব ইজিলি তোমার বই থেকে শিখে ফেলতে পারবে। ঠিক আছে, এবার চলো একটা 3 সংখ্যার অঙ্ক দেখে নিই। ধরো আমার করতে হবে 312 - 158। এবার যেহেতু এখানে 3টে সংখ্যা আছে, তাহলে আমি মাল্টিপল অফ 100 খুঁজব। যদি 4টে সংখ্যা থাকতো তাহলে আমি মাল্টিপল অফ 1000 খুঁজতাম, যদি এর বেশি সংখ্যা থাকতো আমি 10,000 বা তার বেশি মাল্টিপল খুঁজতাম। তো এখানে যেহেতু 3 ডিজিট অঙ্ক আছে, তাহলে আমি মাল্টিপল অফ 100 খুঁজব। তাহলে বলো 158-এর নিয়ারেস্ট মাল্টিপল অফ 100 কত? লেটস সে 200। নাও 200-এ পৌঁছতে হলে আমার কি করতে হবে? আমার 42 অ্যাড করতে হবে। ওকে, সো 42 আমার এদিকে অ্যাড করতে হচ্ছে, তাহলে আমি এদিকেও
42 অ্যাড করব, তাহলে 312 হয়ে যাবে 354। এবার যখন আমি সাবট্রাক্ট করছি আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। এই 54টা আমি ডাইরেক্টলি লিখে দেবো 54, আর 3 - 2 আমি 1 এখানে লিখে দেবো। তো আমার অ্যান্সার হবে 154। তো 312 - 158 হবে 154। এভাবে খুব সহজে আমি 3 ডিজিট নম্বর সাবট্রাক্ট করে ফেললাম, তাই তো? কিন্তু এটা প্র্যাকটিস করার আগে আমি চাইবো তুমি মাল্টিপল অফ 10 অনেকবার প্র্যাকটিস করো। যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি 100, 1000 বা 10,000 দিয়ে প্র্যাকটিস করবে। কনসেপ্ট একটাই, জাস্ট প্রসেসটা ফলো করতে হবে, আর ভালোভাবে করতে পারলে তুমি যে কোনো অঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য দুটো অঙ্ক। আজকের প্রথম অঙ্ক 92 - 47, ঠিক আছে? আর দ্বিতীয় অঙ্ক ধরো 83 - 29। এই দুটো মনে মনে করে মুখে মুখে করে আমাকে কমেন্ট করে এক্ষুনি লিখে জানাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক অবশ্যই দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা এনেবল করে নাও, যাতে করে সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।